নমস্কার সকলকে, আমি রানুমন্দির জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আজ শুক্রবার, মায়ের বাড়িতে পুজো আছে। সুন্দর ফুলটা ফুটেছে, দেখো, বেশ ভালো লাগে এটা দেখতে, কালারটাও দারুণ। জবাগুলো সব ফুটে গেছে, আজকে ফোটার মতো একটাও নেই। লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে, বড় বড় পাতা। ড্রাগন গাছটা দেখ বাবু, কি মারাত্মক, কত উঁচুতে উঠে গেছে গাছটা। আমার মনে হচ্ছে ফল ধরার টাইম চলে এসেছে। না মা, দেখো ফল ধরার টাইম চলে এসছে না? চন্দ্রমল্লিকা গাছটা কেটে দিয়েছিলাম আগের বারে এসে, দেখছি অনেকগুলো শাখা বেরিয়েছে গাছটা থেকে। এটুকু ভেঙে দিই, এটা ঘাস হয়ে আছে বড় বড়। ঘাসগুলো তোলার এখন সময় নেই, ওদিকে আবার পুজোর জোগাড় টোগাড় করতে যেতে হবে। সকালের আবহাওয়াটা দেখুন কি সুন্দর, পাখির ডাক, পরিষ্কার আকাশ। গাঁদা ফুলের বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, কি সুন্দর গাছগুলো হয়ে আছে দেখুন, অনেকগুলো হয়েছে। এর ডগগুলো কেটে কেটে যদি আলাদা করে বসানো যায় তাহলে অনেকগুলো হয়ে যাবে। কত বড় হচ্ছে দেখ, ভাবছি লম্বা হয়ে গেলে আবার ভেঙে টেঙে যাবে না তো। এমনিতে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এটার তো ফুল দেখিনি, এইবারে প্রথম দেখলাম। দেখছি পিঙ্ক কালার, লালটাও ভালো লাগে, কিন্তু এটার আবার পিঙ্ক হয়েছে। গোটা ফুলটা দেখতে পারলে ভালোই হতো, কিন্তু এটার ফুটতে অনেকটা সময় লাগবে। জামেরগুলো দেখুন, আগের বারে যখন ভিডিও করেছিলাম তখন সবুজ হয়েছিল, এখন দেখছি পেকে আছে। কিন্তু আজকে আর খাবো না, লঙ্কাগুলো পেকে গেছে। মাকে লঙ্কাগুলো বীজ রাখার জন্য তোলেনি কি জানি। কামরাঙা গাছটার পাতাগুলো লাল হয়ে যাচ্ছে কেন? ওই ফুল এসছে দুটো, কিন্তু আরো তো ফুল আসার কথা, পরে আসবে হয়তো। না, এই দেখুন এসছে, আস্তে আস্তে আসছে মনে হয়। ওই যে গোড়ার দিকে এসছে দেখছি কয়েকটা ফুল। এই ফুলগুলো কোনোটা কিন্তু বাদ যায় না, প্রত্যেকটা ফুলেই কিন্তু ফল ধরে। এই আম গাছটায় কত আম দেখিয়েছিলাম, প্রচুর আম এসেছিল, কিন্তু টিকে আছে কয়েকটা মাত্র। তবে আমের জাতটা খুব ভালো, এই আমগুলো আরো অনেক বড় বড় হবে। ই বাবা, এই আমটা দেখছি ঝরেই পড়ে গেছে। কবে পড়েছে, নরম হয়ে গেছে। গোটা গাছটায় যদি মুকুল আসতো তাহলে কত আম ধরতো। চলুন এবার নিচে যাই, অনেক কাজ আছে, সারাদিন খাটাখাটনির আছে, পুজোর ব্যবস্থা করতে হবে। ঠাকুরমশাই বলেছেন আবার 7টার সময় আসবেন। মা এখানে আলপনা দিচ্ছে, আজকে দিদুনের বাড়িতে পুজো। বললো পা এগুলো, এই যে পা করছো, পা কেন করছো? ঠাকুর ডুববে, যদি আলপনা খিচে দেয় মা লক্ষ্মীকে, তো কই তো সত্যি সত্যি কই? সত্যি সত্যি আছে, বাতাস আছে না? নাই আছে, তুমি দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছ না, কিন্তু গায়ে লাগছে, তাই তো বাতাস, তো সেই জন্য পাতা হিলেছে বলে বুঝতে পারছি না, বলো। তো তাহলে সেই রকম ব্যাপার, বুঝতে পেরেছ? মা লক্ষ্মী যাবে পায়ে, মা লক্ষ্মী আসবে পায়ে, বলছে মা লক্ষ্মী আসবে। খিচিনি আমি কেন খিচবো, মা লক্ষ্মী আসবে পায়ে পায়ে। খিচিনি মা, ডান্স নিয়ে গেলাম। আসছে একটু দিদুন, এদিকে তাকাও একবার। তো ওর অনেক প্রশ্নগুলো তো আপনারা সবই শুনলেন, কিভাবে ও জিজ্ঞাসা করে আর কতখানি কৌতূহল নিয়ে ও প্রশ্নগুলো করে আমাদেরকে। ওর এত প্রশ্ন থাকে যে ওর প্রশ্নের উত্তরগুলো দিতে দিতেই আমি ব্যস্ত। মা এদিকে ফল টলগুলো সব রেডি করছে, বাবা একটু আগেই বলে গেল ঠাকুরমশাই নাকি নদী পার হচ্ছে আর একটা গ্রামের পুজো সেরে। এই হলো আমাদের ঘরের পুরোহিত মশাই। বাড়ির যাবতীয় যত পুজো থাকে সব উনিই করেন, শুধু আমাদের বলেন, আমার ঠাকুরদাদের যতগুলো পরিবার আছে সব পরিবারের পুজো জেঠুই করেন। জেঠুর সব রেডিও হয়ে গেছে, এবার চলুন আপনাদের পুজো দেখাই। পদ্ম ফুলগুলো ফোটানো ছিল না, মারও খেয়াল ছিল না, আর আমিও লক্ষ্য করিনি। এই ফুলগুলো ফোটাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল জানেন। পুজো প্রায় শেষের দিকেই হয়ে এসছে, এখন লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনানো হচ্ছে। তারপর যজ্ঞ হলে আমরা একটু বাইরের দিকে, গ্রাম্য দেবতার একটা ছোট্ট মন্দির আছে, গ্রামে সত্যনারায়ণ পুজো হলে সেখানেও পুজো হয়। ওম প্রজাপতি ঋষি রণস্যন্দ অগ্নি দেবতা অগ্নি সংস্করে বিনিয়োগ ওম বায়ন যমরাজ পিপ্রাব ওম প্রজাপতি ঋষি
어그리스타번이 미녀가 বাকি এই ফুল আর বেলপাতাগুলো রাখা হয়েছে ওখানকার জন্য। আজ স্ত্রীকেও 5টার সময় ঘুম থেকে তুলে 6টার সময় স্নান করিয়ে দিয়েছি। ভেবেছিলাম সকাল সকাল হয়তো স্নান করবে না, কিন্তু বাড়িতে পুজো হবে শুনে খুব খুশি। এদিকে প্রসাদের জন্য আটা মাখানো হয়েছে, লুই করাও হয়ে গেছে। পুজোটা হয়ে গেলেই প্রসাদের জন্য লুচিগুলো ভেজে নেব। আমাদের এদিকে পুজো হয়ে গেলে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসতে হয়। কি সুন্দর লাগছে দেখুন পদ্মের ফুলগুলো। এর সৌন্দর্যটাই আমাদের আকৃষ্ট করে, সেই জন্যই তো জাতীয় ফুল, তাই না? ফুলগুলো তুলে নিয়ে এবার আমরা যাচ্ছি গ্রাম্য দেবতার মন্দিরের দিকে। আজকের এই ভিডিওটা পুরোটা স্ত্রী করছে। ওর এই ছোট ছোট হাতে যে ভিডিও করতে পারছে, এটাই আমার কাছে অনেক বড় সড়ো ব্যাপার। এই জায়গাটা এখন কত রোদ দেখুন, এখানে এক পাও দাঁড়ানো যাবে না, এত গরম হয়ে আছে। কিন্তু এখানে একটা বড় পেকুরের গাছ ছিল। পেকুরের গাছ ঠিক নয়, পেকুরের পাতাটা তো লম্বা হয় আর লেজের মতো ঝুলে থাকে, কিন্তু এটা সেরকম নয়। অনেকটা এরিয়া জুড়ে সে ছায়া দিত। আর এই প্রখর রোদ্রে কত কত মানুষ, পশু পাখি তার তলায় আশ্রয় নিত। আমাদের পুজো হয়ে গেছে, চলুন এবার বাড়ি যাই। আমি আর মা এদিকে দুজন মিলে প্রসাদগুলো রেডি করছি, বাবা গিয়ে দিয়ে আসবে। আর আমরা এদিকে দুপুরে রান্নার ব্যবস্থা করব। বাবা বাজার থেকে কুমড়ো নিয়ে গেছিল, কুমড়ো আর আরও তরকারি করবে বলে। আর আমি বললাম আজকে তো পুজোর দিন, একটু খিচুড়ি আর 5 তরকারি করলে ভালো হতো না? তো মা ওই খিচুড়ি আর 5 তরকারির কথা শুনে ভাবলো যে বাচ্চাগুলোকে যদি খাওয়ানো যেত আমাদের এই কবারির, তাহলে বেশ ভালোই হতো। কিন্তু 5 তরকারির জন্য সবজি ছিল না, আর ও আমার সাথেও যায়নি, বাড়িতেই ছিল। তাই ওকে ফোন করে বললাম গাজর লাফাগুলো কিনে নিতে বাজার থেকে। আর বাবাকে বললাম জমি থেকে 2টো পটল আর গাছ থেকে 2টো এঁচড় পেড়ে নিয়ে আসতে। দয়ালের ইচ্ছে সবকিছু ভালোই ভালোই হয়ে গেল। ওদের খাওয়ানোর কথা ছিল না, কিন্তু সেটাও হয়ে গেল। পদ্মের পাতা আমার কাছে ভীষণ পছন্দের, জানেন? ছোটবেলায় এই পদ্মের পাতা দেখলেই খালি মনে হতো ইস, যদি একটা পাতা পেতাম তাহলে ভাত খেতাম। এখনো মনে হয়। শরীরটা একটু ক্লান্তই ছিল, কিন্তু পদ্মপুকুরে আসতে খুব ইচ্ছা করলো। কতদিন আসিনি এই জায়গাটায়, তাই ভাবলাম ঝিনুককে নিয়ে একটু ঘুরেই আসি, ওরও ভালো লাগবে। আর যা গরম পড়েছে, গরমের দিনে বিকেলবেলা ঘুরতে একটু বেশ ভালোই লাগে। এই যে 3জন দেখছেন, এরা এই ভর সন্ধ্যাবেলা নেমেছিল পুকুরে পদ্মের চাকি তুলবে বলে। আমি আবার বারণ করলাম, ঠাপটাপ থাকে, পাতা কাউকে তুলতে দিত না। এখন অনেক বেরিয়েছে, এখন সবাই নিয়ে যায়, কিন্তু নিরামিষ খেতে হয় এই পাতায়, না হলেই বিপদ। অঙ্কুশ, খেতে কেমন লাগে পদ্মের চাকি? ভালো লাগছে? তা শুনো, এই যেটা তুলেছো এটা কত ছোট বলো তো, এটা কত বড় হবে জানো? হ্যাঁ, এরা তো এখন বাচ্চা হয়ে আছে, এগুলো ভালো লাগবে না, তাই না? ওই দেখি তোমাদের হাতে কটা আছে, দেখি। খাওয়া হয়ে গেল? নিয়ে আমাদেরকে একটা দিয়ে দিলি। বাবা, হ্যাঁ এটাই তো ভালো, এটা প্রসাদ। কি সুন্দর লাগছে দেখতে, ক্যাপসুলের মতো লাগছে। এর মধ্যে একটা ফল থাকবে, এটা খোসা। এই দেখ কিছু হয়েছে ফলটার মধ্যে, ওই ছোট্ট মতো, এইটা বড় হবে, অনেক বড় হয়। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন ছিল কি হয়েছে, উড়ে গেছিল গাছগুলো। দুদিনের বৃষ্টিতে একেবারে তরতাজা হয়ে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন বাজে ওই 8:30 মতো। এবার চলুন আপনাদের একটু হরিনাম শোনাই। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।